চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা পর্যবেক্ষক দলের। মিরপুর স্টেডিয়ামে মহড়ায় অংশ নিল সেনাবাহিনীর কমান্ডোরা। মাত্র ১৯ দিনের ব্যবধান, পাকিস্তান থেকে ভারত, জায়গা বদল হতেই বাংলাদেশের ভিন্ন ছবি। রাওয়ালপিন্ডিতে সাফল্যের চূড়া দেখা টাইগারদের এ কেমন পরিস্থিতি? ৪.৫ দিনে শেষ চেন্নাই টেস্ট, যেখানে দুটা সেশন ছাড়া গোটা ম্যাচেই বাংলাদেশের হতশ্রী পারফরমেন্স। তৃতীয় দিনে ৪ উইকেট পড়ে যাওয়ায় বাংলাদেশের হার ছিল সময়ের ব্যাপার মাত্র, আর সেটাকে এগিয়ে নিতে শুরু থেকেই শান্তর উপর চড়াও হন সিরাজ। এক একটা ডেলিভারির সাথে শান্তকে দিতে থাকেন এক একটা স্লেজ। বিপরীতে শান্ত থাকলেও সাকিব ফিতা কামড়ে উইকেটে বেশিক্ষণ পড়ে থাকতে পারেননি। দিনের শুরুতেই হাতে 2 দফায় বলের আঘাত পান, এরপর ডাউন দ্য উইকেটে এসে লাইফ। সাকিবের এই অস্বস্তি কিংবা তড়িঘড়ি দুটোর ফলই মেলে দ্রুত। অশ্বিনের বলে শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র 25 রানে। রাওয়ালপিন্ডিতে সেঞ্চুরি দেখে যারা মনে করেছিলেন লিটন ফর্মে ব্যাক করেছেন, তাদেরও চেন্নাইতে দ্বিতীয়বারের মতো ভুল প্রমাণ করেন লিটন। প্রথম ইনিংসে 22 রানের পর এবার জাদেজার বলে আউট হন মাত্র 1 রানে। 4 ওভারের ব্যবধানে 2 উইকেট হারাবার পর ক্রিজে সেট হওয়া দূর, উল্টো মিরাজ যেন হার্ড হিটার। ফলাফল 10 বলে 8 রানে আউট টাইগার অলরাউন্ডার। গোটা দলের ভরাডুবিতে টাইগার ফ্যানদের অপেক্ষা ছিল শান্তর সেঞ্চুরির জন্য। একের পর এক ফ্লপ পারফরমেন্সে গোটা দল যখন ছন্নছাড়া, তখন শান্ত সেই ক্ষতে মলম লাগাতে হন ব্যর্থ। 82 রানে জাদেজার কাছে উইকেট দিয়ে সেঞ্চুরির সুযোগটুকুও হাতছাড়া করেন। শেষ দিকে তাসকিন আর হাসান মাহমুদের উইকেট নেওয়া ছিল ভারতের জন্য কেবলই আনুষ্ঠানিকতা। 3 ওভারের মধ্যে সে কাজটা সারেন অশ্বিন আর জাদেজা। হাসানকে 7 রানে বোল্ড করে জাদেজার মুখে তখন রাজ্যের হাসি। আর 280 রানে টেস্ট হেরে টাইগারদের করুণ পরিস্থিতি। প্রথম আর দ্বিতীয় ইনিংসে 6 উইকেট নিয়ে টাইগারদের ধসিয়ে দেয়া অশ্বিন প্রত্যাশিতভাবেই হয়েছেন ম্যান অফ দ্য ম্যাচ। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা 2 ম্যাচ টেস্ট সিরিজের ভেন্যু পর্যবেক্ষণের অংশ হিসেবে চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি দল। বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজারের নেতৃত্বে 4 সদস্যের টিম সাগরিকার বিভিন্ন সুযোগ সুবিধা ঘুরে দেখেন। এদিকে মিরপুর স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মহড়া করেছে সশস্ত্র বাহিনী। সকালে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে সরাসরি জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে যান পর্যবেক্ষক দল। এ সময় তাদের সঙ্গে ছিলেন বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফিস। দলটি স্টেডিয়ামে ইনডোর ক্রিকেট কমপ্লেক্স, মাঠের অবস্থা, গ্যালারি সহ বিভিন্ন স্থান ঘুরে দেখেন। রুটিন কাজের একটি অংশ হিসেবে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড সদস্যদের এই সফর। এদিকে ঢাকায় মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মহড়া করেছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়েও তারা মহড়া করেন। তা কোনোভাবেই মেনে নিতে পারছেন না বিরাট কোহলি। সমাধানে কেবল নিবেদন আর অনুশীলনকেই বেছে নিয়েছেন। তাই তো অন্য ব্যাটাররা যখন ব্যাট হাতে 22 গজে, তখন চিদাম্বরম স্টেডিয়ামের প্র্যাকটিস পিচে একের পর এক শট খেলেছেন কোহলি। ভক্তদের আগ্রহের কেন্দ্রেও ভারত লেজেন্ড। চেন্নাই থেকে আশিক রুদ্রর আরেকটি রিপোর্ট। প্রথম ইনিংসে 6, দ্বিতীয়টিতে 17। বিরাট কোহলির সাথে সংখ্যাগুলো বড্ড বেমানান। মানুষ জানে তার দল, এমনকি প্রতিপক্ষ তা বিশ্বাস করে। উপলব্ধি করেন বিরাট কোহলিও। খেলাটির প্রতি তার নিবেদন যে কতটা গভীর তা আরও একবার প্রকাশ পেল চেন্নাই টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে। কানপুর টেস্টের এখনো অনেক দিন বাকি, অথচ অনুশীলনে নেমে গেছেন বিরাট কোহলি। চেন্নাই টেস্টে পরপর 2 ইনিংসে ভালো করতে না পারার আক্ষেপ থেকেই আবারও ঘাম ছড়াচ্ছেন কিং কোহলি। চেপুকের আউটারে 1 ঘন্টার নেট সেশন। যে 2 ধরনের ডেলিভারিতে আউট হয়েছেন তা নিয়ে চলল অনুশীলন। একের পর এক কাভার ড্রাইভ, একেবারে ব্যাকরণ মেনে শট। এরপর কিছু ফ্লিক শটও খেললেন। মেহেদি মিরাজের বলে এলবিডব্লিউ হয়েছিলেন যে শট খেলতে গিয়ে। মাঝে যশস্বী জয়সওয়ালের সাথে ক্রিকেটীয় আলাপ। ততক্ষণে বিরতি শেষে খেলা শুরু, কিন্তু দর্শকের আগ্রহ শুধু বিরাট কোহলিকে নিয়ে। মাঠ ছেড়ে যাওয়া পর্যন্ত চোখ আর ক্যামেরার লেন্স
তাড়া করে বেড়ায় ইন্ডিয়ান লেজেন্ডকে। 158 রান নিয়ে চতুর্থ দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। টাইগারদের সামনে কঠিন চ্যালেঞ্জ। বেশ আস্থার সঙ্গে ব্যাটিং করেন শান্ত সাকিব। টেস্ট মেজাজেই খেলছিলেন সাকিব ও শান্ত। পঞ্চম উইকেটে তারা 108 বলে যোগ করেন 48 রান। পানির বিরতির পর উইকেট হারালো বাংলাদেশ। ধৈর্যচ্যুতি ঘটল সাকিবের। 25 রানে আউট হলেন এই বাঁহাতি ব্যাটার। 5 উইকেটে 200 রান তোলে টাইগাররা। টিকতে পারলেন না লিটনও। লিটন দাসের সংগ্রহ মাত্র 1 রান। প্রথম ইনিংসের মতো এবারও জাদেজার শিকার টাইগার কিপার ব্যাটার। 205 রানে বাংলাদেশের ষষ্ঠ উইকেটের পতন। মেহেদী মিরাজ 8 রানে আউট। টেস্টে চতুর্থবারের মতো সেঞ্চুরি ও 5 উইকেটের মাইল ফলক অশ্বিনের। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং ধস। নাজমুল শান্ত আউট 82 রানে। 222 রানে অষ্টম উইকেটের পতন। লাঞ্চের আগেই হারের দ্বারপ্রান্তে বাংলাদেশ দল। তাসকিনকে বিদায় করে ষষ্ঠ উইকেট শিকার রবিচন্দ্রন অশ্বিনের। তাসকিন আউট 5 রানে। 228 রানে নবম উইকেট হারায় বাংলাদেশ। চতুর্থ দিনে এক সেশনও টিকতে পারল না। 234 রানে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে অল আউট। এতে 280 রানের বিশাল ব্যবধানে হেরেছে টাইগাররা। চেন্নাই টেস্টে টস জিতে ফিল্ডিং নেয় বাংলাদেশ। 1982 সালের পর এই প্রথম এই ভেন্যুতে টস জিতে কেউ ব্যাটিং না নিয়ে ফিল্ডিং নিয়েছে। প্রথম দিনে এক পর্যায়ে ভারতের 144 রানে 6 উইকেট তুলে নিয়েছিল টাইগাররা। এরপরেই অশ্বিন জাদেজার 199 রানের জুটি ঘুরে দাঁড়ায় ভারত। ভারতের ইনিংস থামে 376 রানে। ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি হিসেবে 5 উইকেট শিকার করেন হাসান মাহমুদ। তাসকিন শিকার করেন 3টি। বাংলাদেশের ভয়াবহ ব্যাটিং বিপর্যয় প্রথম ইনিংসে। মাত্র 40 রানে 5 উইকেট পতন টাইগারদের। বাকি ব্যাটাররাও হাল ধরতে পারেন। 149 রানে বাংলাদেশ প্রথম ইনিংসে অল আউট। 227 রানে লিড পায় স্বাগতিকরা। তবে বাংলাদেশকে ফলোঅনে না পাঠিয়ে ব্যাটিংয়ে নামে ভারত। দ্বিতীয় ইনিংসেও ভারতের দারুণ ব্যাটিং। ঋষভ পন্থের পর সেঞ্চুরি তুলে নেন শুভমান গিল। এতে 4 উইকেটে 287 রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। 515 রানের বিশাল টার্গেটে নেমে বাংলাদেশ তৃতীয় দিন শেষে তোলে 4 উইকেটে 158 রান। 6 উইকেট হাতে রেখে আরও 357 রানের কঠিন চ্যালেঞ্জ। শেষ পর্যন্ত পারল না বাংলাদেশ। বড় হারে সিরিজে 1-0 ব্যবধানে পিছিয়ে গেল টাইগাররা। চ্যালেঞ্জ দিয়েছিল ভারত। জস বাটলার এবং অ্যালেক্স হেলসের ব্যাটে ভর করে 24 বল হাতে রেখে 10 উইকেটে ম্যাচ জিতেছে জস বাটলারের দল। যে কারণে ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ফাইনালের সম্ভাবনা শেষ হয়ে গেল। পাকিস্তান দল লড়াই করে আগেই ফাইনাল নিশ্চিত করে ফেলেছে। ওয়েস্ট ইন্ডিজের পর দ্বিতীয় কোনো দেশ হিসেবে আগামী রোববার মেলবোর্নে দ্বিতীয়বার টি-20 বিশ্বকাপ জয়ের স্বাদ পাবে ইংল্যান্ড অথবা পাকিস্তান। তবে ইতিমধ্যেই জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে কে পাবে এবারে টি-20 বিশ্বকাপ। দুদলই প্রচন্ড শক্তিশালী। তাই সবার মনেই একটাই প্রশ্ন, কার হাতে যাবে এবারে টি-20 ট্রফি। তাই ফাইনাল ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করল জ্যোতিষী টিয়া। কে জিতবে, পাকিস্তান নাকি ইংল্যান্ড? দুটি পাতিলের মধ্যে ইংল্যান্ড এবং পাকিস্তানের পতাকা রাখা ছিল, আর সেখান থেকে জ্যোতিষী টিয়া বেছে নেয় পাকিস্তানের